সীমিত নগদীকরণ your ability to earn is limited because Marufa Akhtar Lobon is not following our partner monetization policy বিশদ বিবরণ দেখুন। তো মোবাইলের মাধ্যমে বাংলা বুঝতে একটু অসুবিধা হয়, সবার প্রথমে আমি এই চ্যাপ্টারটাকে ইংলিশে ট্রান্সলেশন করে নিতেছি, তারপরে আমি আপনাদেরকে এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করতে পারবেন পুরো বিস্তারিত A to Z আমি আপনাদেরকে বলে দেব। আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে 100% শিওর 3 থেকে 4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখুন অনেক ইউটিউবার আপনি ভিডিও দেখেছেন, একদিন 2 দিন 10 মিনিট 15 মিনিট 24 ঘন্টা এ ধরনের থাম্বনেলে লাগিয়ে দেয় এবং বলে দেয় যে 24 ঘন্টার ভিতরে অথবা 7 দিনের ভিতরে অথবা একদিনের ভিতরে, কেউ কেউ আবার লিখে দেয় 1 মিনিটের ভিতরে সমস্যার সমাধান। তো দেখুন এই ধরনের থাম্বনেল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি এবং ক্লিক করার পর কিন্তু আমরা তারা যেভাবে বলে সেভাবে আমরা কাজ করি, কিন্তু সেভাবে কিন্তু কাজ হয় না। তো আমি আপনাদেরকে মিথ্যা বলে ভিউজ ইনক্রিজ করার চেষ্টা করব না, আমি যেটা বলবো একদম সঠিক তথ্য আপনাদেরকে বলে দেব, সঠিক রাস্তাটা আমি বলে দেব, তারপর আপনার সমস্যাটা ঠিক করার মালিক কিন্তু ফেসবুক কোম্পানি, আর আমি শুধু আপনাদেরকে রাস্তাটাই দেখিয়ে দিতে পারবো। এবং আমি আপনাদেরকে বলবো না যে 24 ঘন্টায় আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন বা 1 মিনিটে সমস্যাটা সমাধান করতে পারবেন। এই সমস্যাটা আপনার সমাধান হতে কমসে কম 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তো পেজটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করলাম। এখানে দেখুন পলিসি ইস্যু লিমিটেড মনিটাইজেশন সি ডিটেলস, তারপরে এখানে দেখুন রিলস ওভার অ্যাডস রেস্ট্রিক্টেড, তারপরে স্টার রেস্ট্রিক্টেড, তারপরে আদার মনিটাইজেশন টুলস। তো এছাড়া আরও অন্যান্য যত মনিটাইজেশন টুলস রয়েছে এই সবগুলো কিন্তু এখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে আপনারা চেষ্টা করুন, তাহলে কিন্তু 3-4 মাসের মধ্যে আপনার ঠিক হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি এই যে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার প্রোফাইলটি যে রয়েছে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম কাজ হলো আপনি আপনার প্রোফাইল যে পিকচারটা রয়েছে সেই প্রোফাইল পিকচারটাকে এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো প্রোফাইল পিকচারটাকে প্রথমে আপনাকে ডিলিট করে দিতে হবে, কারণ প্রোফাইল পিকচারের জন্য অনেক ধরনের সমস্যা কিন্তু এসে যায়। তো প্রোফাইল পিকচারটাকে সবার প্রথমে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা রয়েছে এই ফটোটা আপনি ডিলিট করে দেবেন। তো এই ফটোটাও আমি এখান থেকে ডিলিট করে দিতেছি, ঠিক আছে। তো সিম্পলি আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। দেখুন আমার মানে অনেকগুলো পিকচার আছে, থাম্বনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো পিকচার আছিল, মানে 2টা পিকচার আছিল এবং প্রোফাইলে 2টা পিকচার আছিল। আমি কিন্তু পিকচারগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। আপনার ফটো সেকশনে চলে আসবেন। তো আমি আমার ফটো সেকশনে চলে আসলাম। তো ফটো সেকশনে থেকে আপনি এখান থেকে চেক করবেন যে আপনার কোনো ডাবল ফটো আছে কিনা। যদি আপনার ফটো লিস্টে কোনো ধরনের ডাবল ফটো থাকে তাহলে আপনি এখান থেকে দেখে দেখে সেই ফটোগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো ফটোগুলো ডিলিট করে দেওয়ার পর এবার আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। এবার আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। দেখুন স্টেপ বাই স্টেপ ফলো করুন, স্ক্রিপ্ট করলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিডিও সেকশনে চলে আসার পর আমার সন্দেহমূলক ভিডিওগুলোর মধ্যে থেকে হলো আমি কয়েকটা ডুয়েট করেছিলাম, তো সেই ডুয়েট ভিডিওগুলো আমি এখান থেকে সিম্পলি ডিলিট করে দেবো, ঠিক আছে। আপনার প্রোফাইলে যে এই ধরনের যদি রক্তাক্ত কোনো ধরনের ভিডিও থাকে তাহলে সেগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো আমি আমার ডুয়েট ভিডিও ডিলিট করলাম। এবারে যে এখানে দেখুন ব্লাডিং একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটাকেও এখান থেকে সিম্পলি যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার পোস্টগুলো সবার প্রথমে আপনি ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে এখান থেকে সিম্পলি এইভাবে ডিলিট করে দিবেন। তো দেখেন এখন আপনি ভাবতে পারেন যে এত সুন্দর ভিউ চালা ভিডিও, এত লাইক কমেন্ট আইছে, এই পোস্টগুলো কিভাবে ডিলিট করি। যদি আপনি পোস্টের মায়া করেন, যদি আপনার ভিডিওর মায়া করেন, তাহলে কিন্তু আপনি স্ট্রাইক সরাইতে পারবেন না। আপনার কোনো দয়া মায়া না করে আপনার পোস্টগুলোকে সবার প্রথমে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে দেখুন আরো অনেকগুলো সন্দেহমূলক পোস্ট আছে, আমি এই পোস্টগুলো সবার প্রথমে এখান থেকে ডিলিট করে নিতেছি। তো আমি আমার সকল ধরনের সন্দেহমূলক পোস্ট ফটোগুলো কিন্তু ডিলিট করে নিলাম, ঠিক আছে। তো এখন আপনি ভাববেন যে আমি তো ডিলিট করে দিছি, তাহলে তো মনে করি আমার সমস্যা শেষ, ডিলিট হয়ে গেছে। না, আপনি ভিডিওগুলো যে ডিলিট করলেন, ভিডিও ফটোগুলো যে ডিলিট করলেন, এগুলা কিন্তু শুধু আপনার প্রোফাইল থেকে ডিলিট হয়ে গেল, মানে ধরে নিতে পারেন এক প্রকার হাইড হয়ে গেল, কিন্তু সম্পূর্ণ প্রোফাইল থেকে কিন্তু আপনার ডাটাগুলো কিন্তু সরে নাই, আপনার ডাটাগুলো কিন্তু রয়ে গেছে। তো এবার আপনাকে ডাটাগুলোকে ক্লিয়ার করতে হবে। ডাটাগুলোকে ক্লিয়ার করার জন্য সিম্পলি এই যে আপনি প্রোফাইল আইকনের এখানে কিন্তু একটা থ্রি ডট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে অ্যাক্টিভিটি লগ বলে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পলি এই অ্যাক্টিভিটি লগের উপরে ক্লিক করে দেবেন।
তো অ্যাক্টিভিটি লগের উপরে যখন আপনি চলে আসবেন, তো এই যে এখানে আপনার উপরে 3টা অপশন বেরিয়ে আসবে, ঠিক আছে। একটা দেখুন অ্যাচিভ, ট্রাস্ট, তারপরে অ্যাক্টিভিটি হিস্ট্রি। তো এই অপশনগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এর সবার প্রথমে আপনি এই যে অ্যাচিভের উপরে ক্লিক করে দেবেন। অ্যাচিভের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার কোনো ভিডিও বা ফটো রয়েছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকেও আপনাকে সেই পোস্টগুলোকে ডিলিট করতে হবে। এবং দ্বিতীয়ত এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরেই যে এখানে দেখতে পারতেছেন ট্রাস্ট, তো এই ট্রাস্টের উপরে ক্লিক করে দেবেন। ট্রাস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল বা পেজ থেকে যে আপনি আপনার সন্দেহমূলক ভিডিও ফটোগুলো যে ডিলিট করে দিলেন, কপিরাইট অথবা মানে আপনার সেন্সিটিভ ধরনের ভিডিওগুলো যে ডিলিট করে দিলেন, ডিলিট করে দেওয়ার পর কিন্তু আপনার প্রোফাইল থেকে হাইড হয়েছে, মানে এক প্রকার হাইড বলতে পারেন। তারপরে কিন্তু সকল পোস্ট আপনার এই যে এখানে এসে কিন্তু দেখেন এই যে শো হইতেছে, ঠিক আছে। তো আপনি যত ধরনের পোস্ট ডিলিট করেছেন সব কিন্তু এখানে এসে শো হবে। তো এখান থেকে আপনাকে সেই পোস্টগুলোকে প্রথমে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমি এক এক করে ডিলিট করে নিতেছি। আপনি চাইলে অল ডিলিটও করতে পারবেন। আপনি যদি কোন সবগুলো একসঙ্গে ডিলিট করব, তাহলে সবগুলোকে একসঙ্গে ডিলিট করার জন্য এই যে অল অপশনের উপরে ক্লিক করে দেবেন। অল অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর সবগুলো একদম মার্ক হয়ে যাবে। এবং এখান থেকে এই যে দেখতে পারতেছেন এই যে 3 ডটটা রয়েছে, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। তো 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে সিম্পলি আপনার সামনে ডিলিট অপশন আসবে, তো ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। তারপরে যে ডিলিটের উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এবার আপনার এই যে প্রোফাইলের কিন্তু পাসওয়ার্ড লাগবে। তো যখন আমি ডিলিটের উপরে ক্লিক করে দিলাম, তখনই কিন্তু এখন এখানে কিন্তু দেখবেন এই যে পাসওয়ার্ড চাইতেছে। আর যদি একটা একটা করে ডিলিট করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে না। তো আপনি যদি আপনার পাসওয়ার্ড জানা থাকেন তাহলে সিম্পলি এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা বসাইয়া দিবেন। তো এবার আমার এই যে ট্রাস্ট অপশন থেকে কিন্তু সবগুলো পোস্ট আমি ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন আমি ট্রাস্টের উপরে ক্লিক করে দিলাম। ট্রাস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন নো আইটেম, এখানে কিন্তু কোনো ধরনের পোস্ট নাই, আমি কিন্তু সবগুলো ডিলিট করে দিছি। তো এভাবে সব কিছু আপনার ডিলিট করে দেওয়ার পর আপনার সন্দেহমূলক পোস্টগুলো প্রোফাইল থেকে ডিলিট করবেন। তারপর আপনার এই অ্যাক্টিভিটি লগের উপরে এসে আমি যে অপশন দুইটা দেখাই দিলাম, এই দুইটা অপশন থেকে সবগুলো পোস্ট ডিলিট করে দিবেন। সবগুলো পোস্ট ডিলিট করে দেওয়ার পর সিম্পলি এবার আপনি আপনার ফেসবুকটা ফেরা নতুন করে ওপেন করবেন। তো আমি এবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সেম আপনি 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশনটা রয়েছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এই যে রিপোর্টের প্রবলেমের উপরে একটা ক্লিক করে দেবেন। তো রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। এবার আপনি এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ টু রিপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি যে ইনক্লুডের উপরে ক্লিক করে দেবেন। ইনক্লুডের উপরে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার পেজ হয় তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার সমস্যাটা প্রোফাইলে, আমি প্রোফাইল থেকে দেখা দিতেছি, তো আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি যে এখানে আপনার সমস্যাটার বিষয়ে লিখে দেবেন। আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সম্পর্কে আপনার কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখানে সিম্পলি আমি আমার সমস্যা হিসাবে একটা আমি মেসেজ এখানে লিখে দিতেছি। কারণ প্রথমে আমি যে দিদির সমস্যাটা দেখলাম ওই সমস্যাটাই কিন্তু আমি এখানে ওই সমস্যা হিসাবে আমি একটা মেসেজ বানিয়ে রাখছি। তো ওই মেসেজটা আমি এখানে লিখে দিতেছি। তো এই মেসেজটা আমি নোটস করে রাখছি প্রথমে, এখন ওইখান থেকে আইনে এখানে বসায় দেবো। তো এই মেসেজটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বক্সেও দিয়ে দেবো। আপনার সমস্যাটা যদি সেম হয়, মানে আমি যে ভিডিওটা বানাইতেছি যদি আপনার সমস্যাটাও এই ভিডিওর মানে সমস্যার সঙ্গে যদি মিলা যায় তাহলে কিন্তু আপনি এই মেসেজটা ইউজ করতে পারবেন, অন্যথা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। মানে আপনার যে সমস্যাটা সেই সমস্যা হিসেবে আপনাকে মেসেজ লিখতে হবে। তো আমাদের ভুল হয় কোথায়, আমাদের সমস্যাগুলো থাকে এক প্রকার, আমরা মেসেজগুলো দিই আরেক প্রকার। তো এখানে আমি মেসেজটা সিম্পলি কপি করে দিতেছি, ঠিক আছে। তো আমি আমার মেসেজটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে আপনি সর্বশেষ যেমন নামটা দেখতেছেন এখানে শুধু আপনি যদি পেজ থেকে দেন তাহলে আপনার পেজের নাম দিবেন, আর যদি প্রোফাইল থেকে দেন তাহলে আপনার প্রোফাইলের নামটা এখানে বসায় দিবেন খালি আমার নামের জায়গায়, ঠিক আছে। তারপর বাদ বাকি সব একই থাকবে। এবারে যে এখানে দেখতে পারতেছেন আপলোড ফ্রম ফোন, এই আপলোড ফ্রম ফোনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখান থেকে এই যে 4টা স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। তো আমি 4টা স্ক্রিনশট এখানে দিয়ে দিতেছি। একটা হলো আমার প্রোফাইলের, আর একটা হলো আমার প্রোফাইলের রিকমেন্ডেশনের, আর একটা হলো আমার মনিটাইজেশন টুলসের। এই 3টা জায়গা থেকে আমি 3টা স্ক্রিনশট নিয়েছি। তো সিম্পলি এই যে 3টা স্ক্রিনশট এখান থেকে কিন্তু আমি এই যে আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এই যে এখানে দেখুন এটা হলো আমার প্রোফাইল রিকমেন্ডেশনের স্ক্রিনশট, এটা হলো আমার মনিটাইজেশনের স্ক্রিনশট, এটা হলো আমার প্রোফাইলের স্ক্রিনশট। তো আমি 3টা স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু দিয়ে দিলাম। তারপরে যে সিম্পলি যে অ্যারোটা যে আছে এই অ্যারোটার উপরে আমি ক্লিক করে দিলাম।
তো অ্যারোটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখতে পারতেছেন ফাইনালাইজিং বাগ রিপোর্ট, তো আমার রিপোর্টটা কিন্তু এখানে হইতেছে, ঠিক আছে। তো এভাবে আপনি যদি রিপোর্টটা দেন, রিপোর্টটা দেওয়ার পরে আপনার 3 থেকে 4 মাস ওয়েটিং করুন, 100% আপনার সমস্যাটার সমাধান পাবেন, ঠিক আছে। আর আমি যেভাবে বললাম ঠিক এইভাবে আপনারা কাজ করুন এবং আপনি এক সপ্তাহ পর পর পারলে একটা করে রিপোর্ট দেন আর বেশি বেশি করে লাইভ করেন। আর আগের তুলনায় আপনি আপনার অরিজিনাল পোস্ট আপলোড করেন, কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন না, আপনি অরিজিনাল মানে আপনার মুখের ভয়েস যেটা ওইটা দিয়ে ভিডিও আপলোড করেন। এবং যদি আপনি মিউজিক ইউজ করেন তাহলে আপনার অফিসিয়ালি মিউজিক ইউজ করেন, তাহলে কোনো সমস্যা নাই। তো এইভাবে করে আপনি এক সপ্তাহ পর পর একটা করে রিপোর্ট দিতে থাকেন, মোটামুটি 3-4 মাসের ভিতরে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।